বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রাচীন বাংলায় অর্থাৎ মঙ্গল কাব্যের সময় সরসরি নামে একটি বিশেষ বাঙালি পদের উল্লেখ পাওয়া যায়। এই সরসরি সাধারণত বিভিন্ন ধরনের শাক দিয়েই তৈরি হয়। বিভিন্ন পদ্ধতিতে সরসরি রান্না হয়ে থাকে। আজ আমি আপনাদের যে পদ্ধতিটি দেখাবো সেটি মৌখিকভাবে শুনে আমি একটি তৈরি করেছি, কিন্তু এই পদ্ধতি প্রজ্ঞাসুন্দরী দেবী অন্যভাবে করেছেন, সেটি আমি পরে আপনাদের বলে দেব। প্রথমে আমি কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে নিলাম। জলটা আমি একটু ফোটার জন্য রেখে দিলাম। সামান্য ফুটে উঠেছে প্রায়, কিন্তু ফুটন্ত হওয়ার আগেই আমি পাট শাকগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এটা মিঠা পাটের পাতা দিয়েই তৈরি হয়। কিছুক্ষণ রেখে অথবা ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নেব পাট শাকগুলোর থেকে। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। প্রথমে আমি বড়ি ভেজে নেব। আমি এখানে ছোলার ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো বেশ মচমচে লাল করে ভেজে নিতে হবে, তবে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বড়ি ভাজা শেষ হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই মৌরি ফোড়ন দেব। এই ফোড়নে প্রজ্ঞাসুন্দরী দেবী অবশ্য 3 ফোড়ন, কালো জিরে, মেথি ও মৌরি দিয়েছেন। আমি শুধু মৌরি দিলাম, কারণ এটাই আমি জেনেছি। সঙ্গে আমি একটি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এই ফোড়ন দেওয়ার পরে জল ঝরিয়ে রাখা সিদ্ধ পাট শাক আমি কড়াইয়ে যোগ করে দিলাম। শাকটি কিছুক্ষণ নাড়ার পরে এইভাবে কড়াইয়ে ছড়িয়ে দিয়ে জল শুকাতে দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে রান্না হতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি কড়াইয়ে শাকটা ছড়িয়ে দিলাম শুকনো হওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম। এই সময়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। লবণটা পুরো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। এবার ভেজে রাখা বড়ি আমি ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো খুব মিহি হবে না, আবার বড় দানাও থাকবে না। এবার সর্ষে বেটে রেখেছিলাম, সাদা এবং কালো সর্ষে 1 টেবিল চামচ বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আবার নেড়ে নিলাম। জল প্রায় শুকিয়ে এসেছে, গা লাগা হয়নি এখনো। কিছুক্ষণ রেখে আমি আরেকটু শুকনো করে নেব। তার আগে আমি ভাজা বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আরেকটু নাড়াচাড়া করে জল প্রায় শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এলে আমি শাকটা নামিয়ে দেব। প্রজ্ঞাসুন্দরী দেবী শাকে রসুন ও গোটা সর্ষে ব্যবহার করেছেন। প্রজ্ঞাসুন্দরী দেবী বলেছেন সরসরি আছরে শাক ভাজার গ্রুপেই পড়ে, কিন্তু আবার এটিকে শাকের চচ্চড়িও বলা হয়। হয়ে গেছে আজকের রান্না পাট শাকের সরসরি। আপনারা খেয়ে দেখুন আর আমাকে জানান। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।